হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের এক্সিস্টেন্সিয়াল মহুয়া মৈত্র, হুইচ মিন্স রেবেলও আমি, কজও আমি, আগুন আর কি লাগাবো আমি নিজেই গ্যাসোলিন। তো আপনাদের প্রিয় মুভি রিভিউয়ার গতকাল একটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে। নিয়ার ডেথ না, বাট যাই হোক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে। সেটা হচ্ছে কাল আমার বাইকের ব্রেক ফেল করে অ্যান্ড আই অলমোস্ট কোলাইডেড উইথ আ ওয়াল। কোলাইড করিনি, তাই জন্যই এখন আস্ত আছি। বাট আমি জানি না কোন শালা আমাকে তাবিজ করেছিল। আই ওয়েন্ট আউট অন আ ডেট এবং তারপরে এইসব হচ্ছে। এবং যাই হোক, নিয়ার ডেথ না হলেও আই অলমোস্ট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, সবাই দোয়া ঠোয়া করুন আমার জন্য। এইবার একটা লম্বা গৌরচন্দ্রিকার পরে আমি আসবো হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেলের ট্রেলারের রিভিউতে। তো দেখুন, এটা উইন্ডোজের ফার্স্ট হরর কমেডি সিনেমা এবং পার্সোনালি আমার উইন্ডোজ প্রোডাকশন, আমার কাজ তাদের ভালো লাগে এবং তারা কিন্তু কনসিস্টেন্টলি স্কেল আপ করে এসেছে। তারা স্টার্ট করেছিল ফ্যামিলি ড্রামা থেকে, সেটার থেকে তারা একটা রক্তবীজের মতো সিনেমা, যেটা খুবই ভালো ছিল, রক্তবীজ 1, সেটা তারা করেছিল। তারপরে বহুরূপীর মতো সিনেমা তারা করেছে আবার স্কেল আপ করে, যেটা দুর্দান্ত সিনেমা ছিল। এখন তারা আর কি একটা ভানুপ্রিয়া ভূতের হোটেলের মতো সিনেমা দিয়ে একটা হরর কমেডি অ্যাটেম্প্ট করছে। উইন্ডোজের সিনেমা যখন খারাপ হয় আমি তখন বলি রক্তবীজ 2 আমার একদমই ভালো লাগেনি, আমি তখন ক্রিটিসাইজ করেছিলাম। আমার বস ভালো লাগেনি, আমি সেটা ক্রিটিসাইজ করেছিলাম। বাট উইন্ডোজ কিন্তু কনসিস্টেন্টলি আনভেলপটা পুশ করে। আমাদের বড় স্কেলে হরর কমেডি কিন্তু সেই অর্থে হয়নি। এবং এখানেও কিন্তু অ্যাটলিস্ট ট্রেলার লেভেলে দেখুন, অবভিয়াসলি রক্তবীজ 2 যেহেতু ভালো ছবি ছিল না, তাহলে একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায় তারা বড় স্কেলের সিনেমা কতটা করতে পারবে। বাট অ্যাটলিস্ট ট্রেলার লেভেলে ট্রেলারটা কিন্তু ভালোই হয়েছে। দেখুন, এই ট্রেলারটার কনসেপ্টটা দেখে আপনাদের প্রথমেই যেটা মনে পড়বে সেটা হচ্ছে ভূতের ভবিষ্যতের কনসেপ্ট। এবং এখানেও কিন্তু গল্পের যে বেস লাইনটা সেটা সমান। ভূতের ভবিষ্যতে কী গল্প ছিল, যে একটা পুরনো বাড়িতে একটা মানে ভূত থাকে এবং সেই ভূতগুলো বিভিন্ন রকম সোশিও কালচারাল আর কি এক একটা সিম্বলকে রিপ্রেজেন্ট করে। বাট যাই হোক, একটা ভূত থাকে এবং সেটাকে ভেঙে আর কি একটা ফ্ল্যাট হবে, একটা প্রমোটার সে এটাকে ভেঙে একটা ফ্ল্যাট বাড়ি করবে। এখানেও কিন্তু কনসেপ্টটা এক্স্যাক্টলি তাই, যে একটা শ্মশান আছে, শ্মশানে বিভিন্ন ভূতরা থাকে এবং সেই শ্মশানটাকে একটা লাক্সারি রিসর্ট বা লাক্সারি হোটেলে কনভার্ট করা হবে। সো বেসলাইনের গল্পটা তাই। এটা হচ্ছে কোথাও গিয়ে মানে যে মেটাফোরটা, যেটা ভূতের ভবিষ্যতেরও মেটাফোর ছিল, সেটা হচ্ছে কোথাও গিয়ে নতুন জিনিসকে দিয়ে পুরনোকে রিপ্লেস করে দেওয়া। যে আমাদের যে জিনিসটা পুরনো হয়ে গেছে, যেটা আমাদের অতীত, সেটা কি আমাদের রিপ্লেস করে দেওয়া উচিত না সেটা আমাদের মানে সেটা আমাদের রক্ষা করা উচিত, সেটা আমাদের কনজার্ভ করা উচিত। তো ফাইনালি সেই জিনিসটাই, আমার মনে হয় না ওটা ভূতের ভবিষ্যতের মতো এত ডেপথে যাবে। বাট এটাই হচ্ছে কনসেপ্ট, কোর গল্পটা একই। এবং ট্রেলারটা কিন্তু ভালো ট্রেলার হয়েছে। এটা প্রাইমারিলি কমেডি সিনেমা, মানে হরর কমেডি হলে সেটা মেনলি ফোকাস কমেডিতেই করে আমাদের দেশে যেটা হয়, এবং সেটা কিন্তু ওয়ার্ক করে। এখানে দেখলাম কিছু কিছু জায়গায় পলিটিক্যাল হিউমার রেখেছে, যেগুলো আমাদের রাজ্যে এখন হচ্ছে সেগুলো ওয়ার্ক করছে। পলিটিক্যাল হিউমারগুলো স্পেশালি ওয়ার্ক করছে। এবং ওখানেও কিন্তু একটা হালকা অনিক দত্ত ভূতের ভবিষ্যতের স্টাইল আছে। অবভিয়াসলি ভূতের ভবিষ্যতের মতো অত পলিটিক্যাল হবে না, অনিক দত্তের ওটাই স্টাইল পলিটিক্যাল হিউমার, এখানে অত ডিপে অবভিয়াসলি যাবে না। বাট পলিটিক্যাল হিউমারগুলো কিন্তু ওয়ার্ক করছে। এবং সিনেমাটা লুক অ্যান্ড ফিল, যেটা যে ভাইব্রেন্স একটা থাকে, বাংলা সিনেমা বড্ড ম্যাড় দেখতে লাগে, দেখে ভিজুয়ালি এক্সাইটিং লাগে না, সেটা কিন্তু হচ্ছে দেয়ার ইজ আ ভিজুয়াল ভাইব্রেন্স টু ইট, সেটা ভালো লাগছে। এবং গল্পটা অ্যাকচুয়ালি ভূতের ভবিষ্যতের পাশাপাশি আরেকটা সিনেমা আছে, আপনারা দেখেওছেন সবাই ছোটোবেলায়, সেটা হচ্ছে কৃষ্ণা কটেজ একটা সিনেমা আছে। এখানে ওরকম একটা সাবপ্লটও আমি দেখলাম, যে বনি সেনগুপ্তের সাথে একটা ভূতের প্রেম হবে, মানে বনি সেনগুপ্ত রিপ্রেজেন্টিং দ্য প্রেজেন্ট এরা এবং তার যে ভূতটার সাথে প্রেম করবে, তো সেটা পাস্ট এরা। এবার ওইটাও কাইন্ড অফ কৃষ্ণা কটেজের মতো, যে তার আগের যে ভালোবাসার মানুষ ছিল তাকে সে কোথাও বনি সেনগুপ্তের মতো দেখতে পাচ্ছে। এবং এখানে একটা কোর্টরুম ড্রামার অ্যাঙ্গেলও থাকবে, যে ভূতরা আর কি তারা মানুষের রূপ নিয়ে তারা কোর্ট কেস করবে। তো ইট উড বি কিছুটা কোর্টরুম ড্রামা হবে, কিছুটা ভূতের ভবিষ্যতের মতো হবে, এবং বাকিটা হচ্ছে কৃষ্ণা কটেজ টাইপের। এবং লাস্টে আমার যেটা মনে হয়, যে বনি সেনগুপ্তকে যে ভূত মানে যে মহিলাটি ভালোবেসে ফেলবেন, অভিনেত্রীর নামটা আমি সঠিকভাবে জানি না, তো কোথাও গিয়ে হয়তো সেই ভালোবাসার জন্যই তারা মানে ভূতরা হয়তো জায়গাটা ছেড়ে দেবে, এরকমই হবে। মানে বিশেষ মানে বেসিক্যালি কৃষ্ণা কটেজের যে গল্পটা ছিল, যে তার পাস্ট লাভারকে সে প্রেজেন্ট সোহেল খানের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে, তো
তো ওই রকম কাইন্ড অফ জিনিসটাই হবে, বাট অবভিয়াসলি না মাচ মোর লাইট হার্টেড অ্যান্ড কমেডিক টোন, এবং কিছুটা কোর্টরুম ড্রামার পার্টও থাকবে, যেখানে ভূতরা এই মানুষ সেজে একজন প্রসিকিউটরকে হায়ার করবে এবং মানুষদের হয়ে লড়বে মিমি চক্রবর্তী, এবং ভূতেদের হয়ে লড়বে, আমার অভিনেতার নামটা ভুলে যাচ্ছি, আরে ভগবান, আমার পাটালিগঞ্জের পুতুল খেলার যে হিরো ছিলেন, তো এই দুজন মিলে, এবং তাদের নিজেদের মধ্যে একটা লাভ স্টোরি আছে, দুটো লাভ স্টোরি, একটা বনি সেনগুপ্ত আর ওই অভিনেত্রীর কথা বললাম, আর একটা মিমি চক্রবর্তী আর ওই অভিনেতার কথা। তো এরকম একটা গল্প থাকবে। ওভারঅল দেখুন ট্রেলারটা আমার ভালোই লেগেছে। অবভিয়াসলি এখানে যেহেতু কনসেপ্টটা এতটা সিমিলার এবং এখানেও কিছুটা পলিটিক্যাল হিউমার রাখা হয়েছে, এবং যেহেতু ভূতের ভবিষ্যৎ কোথাও গিয়ে ওজি আমাদের বাংলা সিনেমার ওজি হরর কমেডি সিনেমা, মানে হরর কমেডি মেইন স্ট্রিম হওয়ার অনেক আগে, সে হিন্দিতে বা অন্যান্য জায়গায় অনেক আগে ভূতের ভবিষ্যৎ হয়ে গেছে, তো সেটা সবসময়ই একটা কম্প্যারিজন প্যারামিটার থাকবে, এবং এটাও খুব সিমিলার একটা গল্প, ওই শ্মশান, ওই পুরাতন ভার্সেস নতুনের গল্প, যে জিনিসটা পুরনো হয়ে গেছে সেটাকে কি রিপ্লেস করে দেওয়া উচিত, হুইচ ইজ দ্য ফান্ডামেন্টাল ফিলোসফিক্যাল কোয়েশ্চেন বিহাইন্ড ইট। এবং তারপরে এখন আজকাল দেখছি বাংলা সিনেমায় প্রচুর পরিমাণে কোর্টরুম ভিত্তিক জিনিস আসছে, এখানে ওই অ্যাঙ্গেলটাও আছে যে ভূতেরাও আর কি জমিটার জন্য কেস করছে এবং মানুষরাও রিসর্ট বানানোর জন্য কেস করছে, এবং দুটোর একটা কোর্টরুম পার্ট আসছে। তো ওভারঅল দেখুন ট্রেলারটা আমার ভালো লেগেছে, ভিজুয়ালি ইট ফিলস ভেরি ভাইব্রেন্ট, যেটা বেশিরভাগ মানে সিনেমা হয় না, বাংলা সিনেমা বড্ড বেশি লুক অ্যান্ড ফিল খুব ম্যাড় হয়, ভিজুয়ালি এক্সাইটিং লাগে না। এবং উইন্ডোজ দেখুন, উইন্ডোজ তারা সবসময় আনভেলপ পুশ করে, তারা সবসময় নতুন কিছু করার চেষ্টা করে, সবসময় কি ওয়ার্ক করছে? অবশ্যই না, রক্তবীজ টুর ক্ষেত্রে খুব বাজেভাবে ওয়ার্ক করেনি, বাট যেটা তারা চেষ্টা করছে সেটা অবশ্যই প্রশংসা করার যোগ্য। এখন সব জায়গাতেই হরর কমেডি হচ্ছে, ইভেন আমাদের বাংলাতেও অনেক আগে হয়েছে, দেখা যাক কেমন হয়। আমার ট্রেলারটা পার্সোনালি ভালোই লেগেছে, আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে জানাবেন। চলুন, টাটা।